إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون وقال الله تعالى في آية أخرى وقال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى 5 نفر تالي القرآن وحافظ اللسان ومطع الجيان ومرسل العريان ومن صلى على حبيب الرحمن أو كما قال النبي عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة بن شكر دين إلى أن تركض محبة بن شكر اللهم صل على سيدنا যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা
মাটির হবে বিছানা উপরেতে বাঁশের ছাউনি আলো বাতাস থাকবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মূর্তি পূজা পাশবর পূজা মুহের যুগে আবির্ভাব আল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দারুণ ছিল অপরূপ কণ্ঠ ছিল মধুর সুর দারুণ ছিল অপরূপ কণ্ঠ ছিল মধুর সুর দারুণ সুরে পাঠ করিলে পশু পাখি হবে কুল আল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে একসাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাদের দুনিয়ায় কাছ থেকে পালন করেছেন প্রতি সপ্তাহে জুমার দিন সপ্তাহে জুমার নামাজ পড়ার মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতে শুকর আদায় করি সবাই জুড়ে জুড়ে অন্তরের উদ্যস্তত্ব করি আলহামদুলিল্লাহ আসলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতা শুকরিয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি আমার প্রতি মায়া এবং মহব্বত মুসল বিদায় আপনার মুষ্টিতে বিজয়িত আছে আমরা লালনের মানুষদের রাস্তাঘাটে এখন করতে আছে আমরা তো প্রায় প্রতি শুক্রবারে বলি আমরা জুমার দিনের কিছু খাস প্রতিদিন
দিনের নিয়ে জুমা কিছু কাজ করতে কারণ কোরআন শরীফের মধ্যে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a শুনতে আমি তরজমা দিলাম আর জুমার দিন তোমরা কোন বিক্রয় বন্ধ করো ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a আর জুমার মাসুলের কথা বলে মুশকিল আপনি আমি প্রত্যেকই মুসলমান মুসলমানের প্রত্যেকটা কাজ হলো লিল্লাহি রাব্বিল আলামিন তার জন্য প্রত্যেকটা মুসলমান কার জন্যই তো একসাথে বলি কার জন্য আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য মুসলমান নামাজের কার জন্য আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য নামাজ কার জন্য আল্লাহর জন্য আল্লাহ তাআলা দেখলেন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين قل إن صلاتي নিশ্চয় আমার নামাজ আমার রোজা আমার হজযাকা সব লিল্লাহি রাব্বিল আলামিন কার জন্য মুসলমানের প্রত্যেকটা কাজ হলো রব্বুল আলামিনের জন্য মুসলমানের প্রত্যেকটা কাজ কি আল্লাহর জন্য আমরা মানুষের জন্য করি ওই যে আমরা নামাজ পড়ি নামাজ দিতে আমরা মানুষের লাগে বলি না আল্লাহর হুকুম আমরা পালন করি আপনি দেখে নামাজ কার জন্য করি আল্লাহর জন্য রোজা কার জন্য রাখি আল্লাহর জন্য যাকাত কার জন্য দে আল্লাহর জন্য মুসলমানের প্রত্যেকটা কাজ কার জন্য আল্লাহর জন্য صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব কিছু কার জন্য আল্লাহর জন্য আল্লাহ দুয়া কিতাব মুসলমান প্রত্যেকটা হইল আল্লাহ এবার আসুন প্রত্যেকটা হবে মুসলমান আল্লাহর জন্য আল্লাহর হুকুম দুনিয়ার মধ্যে জারি রাখা প্রত্যেকটা মুসলমানের কর্তব্য এবং আল্লাহর হুকুম মানা বলো না আপনার আমার মসজিদের মধ্যে আজান হয়ে যায় আজান হওয়ার সঙ্গে সঙ্গে যায় সেই আবার রাস্তা জুমার দিন খান থেকে তাড়াতাড়ি একদম বেশি এটা তো প্রায় আমার ফ্যামিলিতে অফার আছে দিন আপনার আমার অফার আল্লাহ অফার দেন অফার দেন প্রত্যেকটা মুসলমান আল্লাহ জানে আল্লাহ দিনে জুমার দিন কিছু অফার দেন যাও রে অফার তোমাদের সামনে কারণ এক সপ্তাহ পুরা আল্লাহর হুকুম বা আমার হুকুম তোমরা পালন করতে পারছো না যাও বড় মসজিদের মধ্যে যাও কে দুইটা সিজদা মারো আল্লাহ জুমা দু পারলে বললাই না বলে না তো দুই রাত ফরজ কি হবে তালা দিতে মসজিদে আপনি আমি তো ফরজ থেকে মাহরুম আচ্ছা যাই হোক আমরা কয়েক সপ্তাহ থেকে আপনারা আলোচনা করেন মৃত্যুর যন্ত্রণা কবর আযাব মৃত্যুর যন্ত্রণা কবর আযাব এখন পর্যন্ত আপনার অন্তর মধ্যে মৃত্যুর ডর ভয় ভিতর মধ্যে আছে ডর ভয় হয়েছে কারণ হাদিস শরীফের মধ্যে আইছে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি বলেন এবার আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলাইহি উসমান ইবনে আফফানের কবর আযাব মৃত্যুর যন্ত্রণা জান্নাত জাহান্নাম আলোচনা করলাম হঠাৎ দেখা যায় হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে খান্নাখাটি শুরু করছেন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ও উসমান ইবনে আফফান তুমি খান্দো জেনে কারণটা কিটা বলতে উসমান ইবনে আফফানের জবাব দেই আমি জান্নাত জাহান্নামের ডরে খান্দিয়ার না আমি খান্দিয়া তো আপনি আমি মৃত্যুবরণ করা সঙ্গে সঙ্গে মৃত্যু যে কত কঠিন মৃত্যু এত ভয়ঙ্কর জিনিস মৃত্যু এত ভয়ানক জিনিস মৃত্যুর যন্ত্রণার ভয়ে আমি খান্দাখাটি করিয়া কারণ মৃত্যুর সময় যে কষ্টতা হয় জান্নাত আমি যদি পড়ে আগে মৃত্যুবরণ করতে হইব মৃত্যুর যন্ত্রণার ডরে এবং পরে মৃত্যুর ডর এবং ভয়ে আমি কান্নাকাটি করতে আছি কারণ মানুষ মৃত্যুবরণ যে সময় মানুষ মৃত্যুবরণ করতাম মৃত্যুবরণ করার সময় এমন ভয়াবহ অবস্থা আমাকে যাত্রা হইলেছি দুনিয়ার সমস্ত পানি যদি মৃত ব্যক্তি বা যে ব্যক্তি মৃত্যুবরণ করতো ব্যক্তির সামনে সমস্ত গোটা দুনিয়ার সমস্ত পানি যদি নিয়ন্ত্রণের মধ্যে দেওয়া হয় এরপরে আল্লাহ বান্দার তৃষ্ণা মৃত্যু না চিন্তা করতাম মৃত্যু কত ভয়ানক জিনিস
ভয়। কারণ উসমান বিন আফফানের জবাব দেন, জান্নাত জাহান্নামের ভয়ে আপনি হাঁটাহাঁটি করিয়েন না, কবর ভয়ে হাঁটাহাঁটি করিয়েন না। আমি ও ডরে এবং ভয়ে হাঁটাহাঁটি করি। আমার সর্বপ্রথম কার জন্য রক্ষা করো না? সাহাবাই কেরাম বলে তুমি খেলে হাঁটাহাঁটি করো। আমি হাঁটাহাঁটি করিয়া আমি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আমার এই কুরবানি আমরা বড়মিতে প্রথমে দাফন করবাই, দাফন করে তোমরা সমস্ত মানুষ সেই সময় আমি মৃত্যুর বরণ করার লক্ষ্য করবো, সোয়ালের জবাব দিয়ে সোয়ালের জবাব দিয়ে আমি দিতাম কোন ডরে এবং ভয়ে আমি হাঁটাহাঁটি করছি, সোয়ালের জবাব পারবনি না এর কারণে মৃত্যুর যন্ত্রণা, কবর আযাব দিদি, কবর সোয়ালের জবাব দিতে আপনি আমি কবরের মধ্যে দিতাম চাই। দুনিয়ার জিন্দেগির মধ্যে আমরা আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলে যাওয়ার দরকার আছে না? একজন সাহাবী আল্লাহর ডর ভয় তাকওয়া অবলম্বন করবা। আর আপনার আমার সমাজের মধ্যে দেখা যায় তাকওয়া কতটুকু অবলম্বন করলাম, কতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিনের ডরাইলাম এবং ভয় করলাম, এই দিকে দেখার বিষয় নাই। আল্লাহর হুকুম নামাজ পড়লাম, খালি নামাজ পড়লাম, নামাজ পড়লাম, সিজদা দিলাম, কিয়ামত পর্যন্ত এটা যদি সিজদা দে রব্বুল আলামিন দরবারে একটা সিজদা কবুল করা। কোন বড় সিজদা দিলা হইগো উসমান বিন আফফান কি দেখেন কইলা মৃত্যু এমন একটা ভয়ানক জিনিস, এমন ভয়ানক জিনিস, খুব কষ্ট। ইচ্ছা দিয়ে আপনি বাঁচতাম চাই, কবরের গাড়টাকে আপনি প্রত্যেকের বাঁচতাম চাই। দুনিয়ার জিন্দগির মধ্যে আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? হ্যাঁ, দুনিয়ার জিন্দগির মধ্যে আমরা আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলে যাওয়ার দরকার আছে। আর কোন হাদিসের মধ্যে আইছে প্রত্যেক নবী এবং রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মুজিজা দান করেছেন। প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মুজিজা দান করেছেন। তবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মুজিজা দান করেছেন, তাই মৃত মানুষটাকে তাই জীবিত করতে পারতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মুজিজা দান করেছেন। আমরা দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু প্রত্যেক নবী এবং রাসূলের একটা মুজিজা দান করেছেন। তার মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন মুজিজা দান করেছেন, তাই মৃত মানুষ লাগি তাই জীবিত করতে পারতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে কাফির ব্যক্তি প্রশ্ন করলো, ও আল্লাহর নবী ঈসা, তুমি তো মৃত মানুষকে জীবিত করতে পারতে, দেখাও যে আমরা লাগি আছে মৃত মানুষ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাব দেন, তোমরা নির্বাচন করো, নির্দিষ্ট করো আমি কোন ব্যক্তিরে আমি জীবিত বলে দেখাইতাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে তোমরা নির্বাচন করো, কাফির ব্যক্তি প্রশ্ন করছে, তোমরা নির্বাচন করো, নির্দিষ্ট করো যে অমুক ব্যক্তিরে আমি জীবিত করে দেখাইতাম। দেখো তারা তুলে দেয়, ঠিক আছে আমার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র হযরত শাম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্দা বলে দেখাও, তাহলে আমরা তোমার উপর আমরা ঈমান আনবো। ঠিক আছে, তো হযরত ঈসা আলাইহিস সালাম কবরে হাজত করেছেন, শাম আলাইহিস সালাম কবরে হাজত করেছেন, দুই রাকাত নামাজ পড়ছেন। কয় রাকাত? দুই রাকাত নামাজ পড়িয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দোয়া করেছেন। দোয়া করে বলেছেন, আল্লাহ আমার তুমি লজ্জা দিও না, শরম দিও না। আল্লাহ কাফির ব্যক্তি প্রশ্ন করছে, ও আল্লাহ তুমি লজ্জা দিও না, শরম দিও না, আমার কথা আল্লাহ তুমি কিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ কি বলছেন? সুবহানাল্লাহ।
আল্লাহর বলি কেন কারণ এই বড় হাসার থাকে না আলোচনা তো আল্লাহর বলি লাগবে মসজিদে আল্লাহর বলি এই কারণ ডম্বর থাকে না ডম্বর লাগে ঠিক না মসজিদ আইসা আমার নবে না তো তার কম করব না পারলে আমরা বলি না ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সময় বলেন তোমরা নির্দিষ্ট করে নির্বাচন করো তারা যখন বলে যে হযরত শাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিন্দা করতে চায় তার খবর আমার গিয়া আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই রাকাত কবর নামাজ পড়ছেন আর আল্লাহ দরবারে দোয়া করছেন আল্লাহ কবুল করে যদি দেয় আমরা কবুল করিয়া দেখা যায় কবরস্থান থেকে এমন সব মানুষ আল্লাহ কবুল করে তিনজন তারা সুন্দরের সাথে হয়েছে তারা তাকে প্রশ্ন করলাম আমি তো প্রশ্ন করলাম তোমার কি সুন্দরের সাথে হয়েছে তারা তাই আমার সুন্দরের সাথে হয়েছে এখন যে দাস নিয়া কিয়ামত কায়েম হয়ে গেছে কিয়ামতের কঠিন ময়দান কায়েম হয়ে গেছে কিয়ামতের ডরে এবং ভয় আমার সুন্দরের শক্তির সাথে গভীর মনোযোগ জীবন বৃদ্ধ পরদার করতে ধ্যান লক্ষ্য কৃষ্ণ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সময় কাফির ব্যক্তি প্রশ্ন হলো ও আল্লাহর নবী ঈসা তুমি তো জানো তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মুজিজা দান করছো যে তুমি মৃত মানুষ লাগে তুমি জীবিত করতে পারো যে আমরা দেখাও তুমি 2 দিন 3 দিন 4 দিন আগে যে ব্যক্তি মারা গেছে এই ব্যক্তিকে জিন্দা করে দেখাইতে পারতাই না কারণ এর যে ব্যক্তি 4 দিন 5 দিন 3 মাস 3 মাস 2 বছর 5 বছর 7 বছর এই ব্যক্তিতে মারা গেছে এরা দেখাই হইতো না হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র হযরত শাম আলাইহিস সালাতু ওয়াস সালামের তুমি জিন্দা করে দেখাও আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বন্ধু হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কবরস্থান হলো শাম আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরস্থানের মধ্যে গেছেন কবরস্থানের মধ্যে গিয়া 2 রাকাত নফল নামাজ পড়ছেন আর নফল নামাজ পড়িয়া রব্বুল আলামিন দরবার করেছেন রব্বুল আলামিন আয় আল্লাহ আমারে তুমি লজ্জা দিও না শরম দিও না কাফির ব্যক্তি আমারে প্রশ্ন করছে ও আল্লাহ আমারে তুমি এমন মুজিজা দান করছো এখন যদি আমি শরম পাই তার সামনে আমি লজ্জা পাই শরম পাই আল্লাহ তোমার দরবারে আমি দরখাস্ত করলাম আল্লাহ তোমার কাছে সওয়াল করলাম আমার সওয়াল তুমি মাওলা কবুল করিলা আল্লাহ পাক রব্বুল আলামিন কই ও বন্ধু চিন্তার কারণে আমার মন হয়েছে চিন্তার কোনো কারণ নাই দোয়া করতে দেরি হইব আমি রব্বুল আলামিন তোমার দোয়ারে কবুল করতে সর্বাসে দোয়া সময় লাগবে না সুবহান আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো ওয়াল্লাহ কাবিরুল্লাহ আমার প্রশ্ন করছে আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র শাম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্দা হয়ে দেখাইতাম আমার তো কোনো ক্ষমতা নাই আমার কোনো শক্তি নাই তোমার দরবারে হইয়া আল্লাহ তোমার কাছে সওয়াল করলাম আল্লাহ তুমি আল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র শাম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিন্দা করে দেখাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখা যায় অবস্থান থেকে এমন একজন ব্যক্তি খালা দাঁড়িয়ে সব কিছু দাঁড়িয়ে চুল দাঁড়িয়ে সব কিছু সাদা হয়ে গেছে আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন দেখা গেল অবস্থার মধ্যে এমন একজন মৃত ব্যক্তি জীবিত হয়ে উঠে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কাফির ব্যক্তি তাহলে প্রশ্ন করেন ও আল্লাহর বান্দা শাম আলাইহিস সালাম তুমি তোমার দেখি চুল দাঁড়িয়ে সব কিছু সাদা হয়ে গেছে কারণটা কিটা আলাইহিস সালাতু ওয়াস সালাম পুত্র শাম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেয় আমি তো মনে করছি ডাক শুনিয়া কিয়ামতের কঠিন ময়দান কিয়ামতের ডরে এবং ভয়ে আমার চুল দাঁড়িয়ে সব কিছু আমার সাদা হয়ে গেছে চিন্তা করলাম কিয়ামতের কঠিন ময়দান কায়েম হয়ে গেছে কিয়ামতের ডাক শুনিয়া কিয়ামতের ডরে এবং ভয়ে আমার চুল দাঁড়িয়ে সব কিছু সাদা হয়ে গেছে এরপরে কাবে বলে আমার প্রশ্ন হলো আলাইহিস সালাতু ওয়াস সালাম পুত্র শাম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে তুমি কয়দিন আগে মারা গেছো বলে আমি একদিন 2 দিন 3 দিন 4 দিন নয় 4 মাস 5 মাস 10 মাস আগে আমি মারা গেছি না আমি 4000 বছর আগে মারা গেছি 4000 বছর আগে আমি মারা গেছি এখন পর্যন্ত আমার মৃত্যুর যন্ত্রণার ডর হয়ে আমার অন্তরটাকে এখনো সরছে না কয়দিন আগে মারা গেছি 4000 বছর আগে মারা গেছি না
এখন পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর ডর এবং ভয় ফলাফল যন্ত্রণার মধ্যে এখন রয়েছে। ও তাহলে আর আবার এতে বোঝা গেল মৃত্যুটা বড় ভয়। কিতা হয় না মৃত্যুটা খুব ভয়ানক। আমরা গেছে সাথে কথা বলতে খবর আসার চাই সাইটটা আমার লাগবে। এক নম্বর আমল দেওয়া গিয়ে ফাঁসল নামাজ পড়তে হইব, 2 নম্বরে সাদা করতে হইব, 3 নম্বর হইলো অধিক পরিমাণে আল্লাহর তাসবিহ তাআলিম করতে হইব, 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কালামুল্লাহ শরীফ পড়তে হইব। এই সাইটটা আমল আপনার আমার মধ্যে ফিট হয়ে যায় যে খবর আসার থেকে বাঁচার কিছু উপায় আছে। এবার আসলে আমরা জানি কেসে আপনাদের যদি আটটা মাঝে আমরা শুরু করি। আপনার আমার কবর যদি আলোকিত করতে চাই, আপনার আমার কবর যদি নূরে আলোকিত করতে চাই, এই দুনিয়ার জিন্দেগির মধ্যে আপনার আমার 4টা আমল লাগবে। কবরে আযাব থেকে বাঁচতে হলে 4টা আমল লাগবে। 4টা আমলের মধ্যে 1 নম্বর আমল দিতে গেছি আপনি আমি সময় মতো গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব। 2 নম্বর হলো সদকা আমল করতে হইব। এটা একেবারে 5 আর 10 সদকা না, তুই কেন 1 টাকা 2 টাকা সেগুলো আমার ফিনান্স খালি খেলা হয় কি 2 টাকা আসলে কত করে দেয় বুঝলে পুরো আদত করতে হবে। 3 নম্বর হলো আপনার অধিক পরিমাণ তাসবিহ তাআলিম করতে হইব। আর 4 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফ পড়া। এই 4টা আমল যদি আপনার আমার মধ্যে ফিট হয়ে যায় তে খবর আযাব থেকে বাঁচার কিছু উপায়। এবার আসুন আপনার আমার খবর নূরে আলোকিত করতেছে। এদের আপনি দুটো বলছি আপনার আমার যদি কবর নূরে আলোকিত করতে চাই, কবর মধ্যে নূর হইতে চায়, আলোকিত হইতে চায়, আরো 4টা আমলের মধ্যে 1 নম্বর আমল পাইলাম কি মিথ্যা কথা ছাড়তে হইবে। এখন সমাজের মধ্যে দেখা যায় সামান্য হয়ে গেছে তৈরি মিথ্যা তো আপনার তারা অনেক সত্যি আছে। প্রত্যেকে আমি নিজেও মিথ্যা কথা হতে বাঁচতে হইব। আপনার আমার কবর যদি নূরে আলোকিত করতে চাই 4টা আমল লাগবে। 4টা আমলের 1 নম্বর আমল আপনি আমি মিথ্যা কথা ছাড়তে হইব। 2 নম্বর হইল খেয়ানত ছাড়তে হইব। খেয়ানত বুঝেন না, খেয়ানত বুঝেন না আমার তো খেয়ানত করা তোমার কাছে একটা দেশে আপনি আমানত খেয়ানত করিলে আমার আমানত দিলে আবার এবার আসুন আমি এক আল্লাহর বান্দা হাদিস শরীফের মধ্যে তিনটা হাসিল করতে যে আল্লাহর বান্দা গম ব্যস্ত পলিসি দেখেছে আর গম বেটার সঙ্গে সঙ্গে লাভ করতে পারি কাটার টুকরো বিদায় আল্লাহর বান্দা মৃত্যুবরণ করছে। মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে দেখা যায় সমস্ত অবস্থান সাহাবৃত্য বোধ করেছে। সাহাবৃত্য সাহাবৃত্য যখন বোধ করে দিয়েছে একজন হাদিসা আল্লাহর বান্দা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দরবারে গেল। ওই ইবনে আব্বাস আমরা এক সাথী ভাই আমরা বাংলাদেশ অঞ্চলে রাস্তার মধ্যে মৃত্যুবরণ করছে। আমরা কিন্তু এটা কই দিছি ঠিক আছে মৃত্যুবরণ যখন করছে আপনি আমার সাথী ভাই সফর বানাইছে বা একটা সামনে যে আপনার উসবা হজলাইতা একজন আমরা কোনো কষ্ট মান হজলাইতা 10টার মধ্যে একজন মৃত্যুবরণ করিলেন আমরা পালাই দিই কিন্তু তাদের মাটিতে দাফন করুন না। এভাবে ঠিক তেমনিভাবে আল্লাহর বান্দা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে সাথে তারা কবরস্থান কবরস্থান করার সঙ্গে সঙ্গে দেখা যায় সাহাবৃত্য বোধ করে গেছে। দ্বিতীয়বার আলাদা কবরস্থান করছে, দ্বিতীয়বার মতো প্রথমবারের মতো দ্বিতীয় কবরস্থান সাহাবৃত্য বোধ করে গেছে। তৃতীয় আবার কবরস্থান করলাম, তৃতীয় কবরস্থান থেকে সাহাবৃত্য বোধ করে গেছে। এরপরে তারা এটা হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা পরিবারে বলে ওই ইবনে আব্বাস আমার একটা সাথে মারা গেছে। একটা দুটো তিনটা খবর খবর করলাম, 3 নম্বর প্রশ্ন আমাকে দেখ সাহাবৃত্য বোধ করে গেছে। আমরা এখন কি করব? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জবাব দেয় তোমরা তারা দাফন করবে এটা তার দিতে বলবো এরকম 2 মিনিট আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কইলা এই ব্যক্তিকে আপনার তার আত্ম সম্পর্ক পুরো সাথে পুরো বাড়ি করতে না কারণ বিবিকে জিজ্ঞাসা হলো যে আমার কি আছে এই ব্যক্তি তা আমার ভালো আছে তাই কার বিক্রি করতে গম বিক্রি করতাম আর গম বিক্রি করার সঙ্গে সঙ্গে গম বিক্রি করে তার পরিবার প্রচুর সময় চলে আসছে আর একটু তার কাঠের ওটা তার বোধা ও বোধা আমার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন
কবরের মধ্যে আযাব, কবরের মধ্যে সাপ কিছু ডালে গভীর রাজু জীবন মেরা দুনিয়ার বড়টা কত জামারা কবরের জন্য মারা কিন্তু অন্যদিকে কোনো কাজ না। আর দুনিয়ার জিন্দেগির মধ্যে আপনি আমি যদি কিয়ামত করে জান্নাত করি, কিয়ামত করার কারণে আপনার কবরের মধ্যে এইভাবে আযাব হওয়ার সম্ভাবনা আছে না নাই? দুনিয়ার জিন্দেগির মধ্যে আপনি আমি যদি আমার করে কিয়ামত করি, কারণ কিয়ামত লা ঈমান লিল্লাহ আমানাত লাহু ওয়ালা ইমানা আহতালা আল-কারম বিশরফি রাহমাতুল্লাহ আলাইহি ফরমায় যারা আমানত করে কিয়ামত করে তার মধ্যে দিনদারি নাই, তার মধ্যে দিন নাই, লাভটা আমার তরি নাই, তার মধ্যে দিনদারি নাই। এই আল্লাহর বান্দা কত গুরু লোক গম বিক্রি করতো, এটা গেছে না তখন কই দিচ্ছ না খালি ওখানে থেকে আমরা আমি খেয়াল করি। 3 নম্বর হলো আপনার আমার খবর যদি ঘুরে আলোকিত করতে চাই, 3 নম্বর হলো আপনি আমি দুনিয়ার জিন্দেগি ঘুরে সুন্দর করে চালিয়ে দেব। ফকে আব্দুল্লাহ সালামানি রহমাতুল্লাহি আলাইহি আমার কিতাবের মধ্যে আয়াত করছিলাম বা ওইটা দুনিয়ার জিন্দেগি ঘুরে না অবস্থান ঘুরে আমি করতে চাই, তার মধ্যে 6টা আমল না দেব। 6টা আমলের মধ্যে 1 নম্বর আমল হলো আমরা কথা সাফ করে গেছি না তো কই গেছি। 2 নম্বর হলো কিয়ামত সার্থক, কিয়ামত সার্থক আমরা হয়ে গেছে। 3 নম্বর আমল হইলো আপনি আমি দুনিয়ার জিন্দেগির মধ্যে সুগল করি যা করিব। এবার আসুন আমরা জানি চুগলগির কাকে বলে। আপনি আমি এবারে সুগলগির সংজ্ঞা জানি না, মনে করতে আপনি প্রত্যেকটা সুগলগির দেখি পাসা সুগলগির দেখার না সংজ্ঞা করতে পাই। সুগলগির তোমার সামনে তোমার বাহ চুপচাপ, তোমার সামনে তোমার তারিখ কেন সাইডে বলছে সাইডে থেকে একটু উঠিয়ে আসবে এখন আর অন্য কথা না, সাইডের মধ্যে দেখো গেছে ও কখনো হতো না উঠে উঠে গেলে উঠিয়ে গেলে উঠিয়ে গেলে দেখাই নিয়ে দেখে দেখাই একটা লোক বিভব সুগল এটা বেঠিন্তর মধ্যে বেশি আছে। বেঠিনতে গেলে আপনার একটা সুপারি একটু খাইলা একটু সুপারি খাইলা তোমার তোমার তারিখ তোমার দরবার থেকে সরিয়ে দেখবি ওখানে যাওয়ার পরে দেখা বাবা তোমার তারিখ মানে এক আল্লাহর বান্দা আব্বাই দেখে সবাই করোনা বলেছে। যাই হোক আমি সুন্দর বললাম যে সুগলগিরি হলো শাস্তি। সুগলগিরি দুনিয়ার জিন্দগির মধ্যে আপনি দুনিয়ার জিন্দগির মধ্যে সুগল করে চলিয়া যায় যে আপনার আমার কবর মধ্যে শাস্তি হওয়ার সম্ভাবনা বেশি আছে। কারণ এই হাদিসের মধ্যে আছে তামবিহুল কামিলের মধ্যে একজন আমার যদি রহমাতুল্লাহ আলাইহি ফরমায় মদিনার প্রান্তর মদিনার মধ্যে একটা আল্লাহর বান্দি একজন মহিলা বাস এক প্রান্তে এই আল্লাহর বান্দিটা এত অসুস্থ হয়ে গেছে বাড়িতে আপনার দেখা লাগতেছে। আপনার আমার বোন যদি অসুস্থ থাকে আপনি আমি দেখার লাগে যে ইমানি বাড়ি দিকে আপনার দেখা লাগে যে ইমানি দেখা লাগে যে বোন অসুস্থ, বোন যখন অসুস্থ হয়েছে মদিনা আল্লাহর বান্দা বাইরে প্রপার্টি লিখে দেখাচ্ছে অনেক কাজ করে করেছে অসুস্থ করছে না, হঠাৎ দেখা যায় আল্লাহর বান্দি মৃত্যুবরণ করছে। যখন আল্লাহর বান্দিটা মৃত্যুবরণ করেছে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দায় বাইরে তো তাদের গোসল চাইছেন দাফন করছেন কবরস্থানের মধ্যে রাখিয়া হঠাৎ তার বাড়িতে যাওয়ার পরে হঠাৎ মনে হলো তার একটা তলি আছে তলি আছে তলিটা যখন হঠাৎ দেখা তারা দেশে নাই কবরস্থানের মধ্যে রয়ে গেছে চল নাই কবরস্থানের মধ্যে যখন রয়ে গেছে আমি মারা গেলাম আমার তো তলি রয়ে গেছে আমার সাথে নেই রয়ে যায় এটা স্নান করবো অবস্থান যখন ভ্রমণ করছেন হঠাৎ দেখা যাবে সবাই দেখে আমার অবস্থান হাল আছে তো ইয়াদের রাখিয়া যায় না অবস্থানের মধ্যে আপনার আমার মধ্যে গান ভাই বোন দাদা দাদি নানা আত্মীয় স্বজন বাবা যারা আপনার অবস্থান মধ্যে তুই আইসি তারা একবার তো আপনার মধ্যে দেখাই না আমরা অবস্থানের মধ্যে আমরা ওই সকালবেলা তো বিশালে সব হয়েছে না আপনার তারা খুব অসহায় কিন্তু ওদের খুব অসহায় আপনার আমার ভালো লাগে তো কষ্ট তারা করছে আজকে তারা দুনিয়ার জিন্দেগির মধ্যে নাই আপনার অবস্থার পাশাপাশি আইও একবার
অপেক্ষা করতেছে খানদান থেকে সবাই জিয়ারত করে খানদান আপনার বুদ্ধিগান একটা বলে আমার যে আওয়াজ শিখাইছি এটা আওয়াজের কথা আমার মনে করে না এর কথা আমার আপনার ইসলামে সব আমার কিন্তু পৌঁছায় কোনো তারা আফসোস দেখো ইসলাম যে আল্লাহর বান্দিকে সময় অবস্থা করছে ভাইয়ে এবার যারা সমস্ত অবস্থান সাহাবী জীবন সমস্ত অবস্থান আপনার সাথে আপনার দাও এখন চলতেছে আর আমাদের সাথে মধ্যে দাফন করছো মাটি চাপা দিয়া গৌড়িয়া বাড়ির মধ্যে মারে হয়ে যাও মা আমার মধ্যে কিতাব নেকা বলা ছিল কিতাব বোধা বলা ছিল মানে খেয়াল মায়ের নতুন বেলা থেকে মিলে আজকে দেখা যায় হঠাৎ করে দেখা যায় আমাদের কেন প্রশ্ন বলে মাই গো আমার মনে দুনিয়ার সিন্ধি কিতাব নেকা বলা ছিল কিতাব বোধা বলা ছিল না কা মানে এটা তোর বনি তিনটা বোধা বলছে এক নম্বর বোধা বলিল সব সময় তাই বাপ করতে থাকতো না সব কাজ করতে থাকতো না দুই নম্বর বোধা বলিল সুযোগ এক নম্বর কি কাজ করতে থাকতো না দুই নম্বর বোধা বলিল মসজিদে থেকে আসান করছে সঙ্গে সঙ্গে তাই নামাজ পড়তো না আর তিন নম্বর বোধা বলিল আর সমস্ত মানুষ যখন দুনিয়া যায় আমি সরকারের মধ্যে খান লাগাই গিয়া শুনে বেটা বেটি তারা কিতাব আগে পাই কোনো কিতাব ফ্যামিলি পরামর্শ তারা করবা আর খান লাগাই শুনে আর পাশাপাশি দিয়া কে বংশ পরিবারে কে তাই বুঝে দেই গভীর মনোযোগ আল্লাহ জান রাখি করতে আপনি আগে और ऐसा कभी दुनिया जिंदगी में रास्ते से आए अपना और मेरे पूरे आप दुनिया वक्त से आए दुनिया जिंदगी में सच्चा Allah करो अपने आगे इनका बता सकते हो इनका बता सकते हो दो नंबर में क्या कर सकते हो तीन नंबर आगे बोलो सुगर दे सकते हो अपना करने दिन रहमतुल्लाह अलैहि फरमान मदीना में हमारे पूर्ण बात करते कर सकते हैं और जो सुस्त हो অসুস্থ হওয়ার পরে মৃত্যু করলো আপনার মনে মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে কথা দিতাম না হয় ওই যখন দান করলো আমাদের দুনিয়া বড় বিদ্যাই হলো হঠাৎ অন্তরের মধ্যে জাগলো আমার একটা কলি কবরের মধ্যে পড়ে গেছে আবার তার সাথী মন্দিরে লইয়া কবরস্থানের মধ্যে গিয়া কবর খনন করলো কবর সঙ্গে সঙ্গে দেখা যায় সমস্ত কবরস্থান দাও হইয়া চলতেছে নাউযুবিল্লাহ সুরে কই না নাউযুবিল্লাহ আবার জান্নাত দাফন করে আল্লাহর বান্দা ভাই দৌড়িয়া বাড়ির মধ্যে আইছেন বাড়ির মধ্যে এখন আল্লাহ ও আমার আম্মা ভাই আর দুনিয়ায় জিন্দগি করতে যাবে কাম আছে কিতাব বহুত ভালো আছে ও আমার আম্মা তুমি একটু আমারে করুণা মা জবাব দেন ও আমার কাছে ছেলে এতদিন পর্যন্ত তুই আমারে করতে পারলি না আজকে তোর অনেক দিন হয়ে গেছে আমার আগে যখন পূরণ করছে এখন কেন বলছে এখন তাকে আবার দিতা সাথে একটা সত্য কথা লম্বা তোর কথা এই ব্যাখ্যা করার কথা সত্যি ব্যাখ্যা করতে জীবন করার কারণে সুখী করার কারণে আল্লাহ দিকে দিয়েছে কবর করার কারণ কি আল্লাহ বান্দা যে সময় করে মার লাগি একটা বার তোমরা আমার মনিটা বড় আছে তোর মনে কথা মন হইছি তিনটা এক নম্বর হইলো প্রধান সব সময় পাপ করতে পারে না মানে পেশার মধ্যে গেলে দেখা যায় খাও ঘুরে গেছে আবার সাথে মধ্যে আসুন না অনেকে আবার উজু করার সঙ্গে সঙ্গে দেখা যায় কথা ভিজা রয়েছে না এটা শুকাই রয়েছে না আমার মসজিদের মধ্যে আছে না আমি বয়স হয়ে যাচ্ছি পেশার মধ্যে সরাসরি মসজিদের মধ্যে প্রবেশ করি যায় উজু নাই আরো মানুষ দেখা যায় অনেকে আবার উজুও পারি না আছে না অনেকে উজু পারি না সাথে ভিজা রয়েছে না শুকার যায় পবিত্র আপনি আমি থাকতে পারেন আমাদের কঠিন হয়ে যায় হাদিস শরীফের মধ্যে আছে অধিকাংশ মানুষ কবরে আযাব কারণ হইব দুনিয়ার জিন্দেগির মধ্যে অপবিত্র থাকার অবস্থা যদি সবসময় অপবিত্র থাকি অপবিত্র থাকা অবস্থায় মসজিদের মধ্যে প্রবেশ করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কবরের মধ্যে কি করবা আযাব দিবা এই কথা শুনতে আল্লাহর বান্দা এই সময় বললো না গো আমার কোন বোধ আমার কিতাব তোর কোন বোধ আমার হইলো সব সময় অপবিত্র থাকতো শুনতে
বুঝা যায় কিন্তু মোটামুটি মাথুনে দেখে কথা বুঝা যায় কিন্তু দুই নম্বর হইল এক নম্বর বদামল হইল সব সময় অপবিত্র থাকে কি দুই নম্বর বদামল হইল মসজিদের মধ্যে যে সময় আসান করে তাই সময়ের মতো গুরুত্ব সহকারে নামাজ পড়ে না আর তিন নম্বর বদামল হইল সমস্ত মানুষ গ্রামের মানুষ যখন ঘুমিয়ে যায় আল্লাহর বান্দে মানুষের ঘরের হাতে দিয়া দরকার সামনে খান লাগাই আসবে ভিতরের মধ্যে কিতাব আতুন আর সকালবেলা ওখানে লইয়া দিয়া মানুষের বাড়ি বাড়ি আর তার বদামল কবরের মধ্যে আযাব হওয়ার এক নম্বর কারণ হইল সুগলপুরি দুনিয়ার জিন্দেগির মধ্যে তার সুগলপুরি হইয়া গেছে সুগলপুরি হইয়া গেছে পরর কথা কি আমরা লাগাইছি বিদায় সুগলপুরি করছো আর সুগলপুরি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আর কবরের মধ্যে আগুন জ্বালাইছেন নাউযুবিল্লাহ তে আপনি আর কি খবর আলোকিত করতে সাইডটা আমরা তিন নম্বরটা গেছি তিনটা গেছি আরেকটা ছিল পেশাব পাইছেন আপনাদের সব সময় দিলে তো পাক পবিত্র থাকতে হইব আল্লাহ পাক রব্বুল আলামিন সবাই লাগি খবর হাসপাতালে বাঁচিয়ে খবর আলোচনা করতে হবে সাইডটা আমল করা তৌফিক দান করুন সকলের হাতে আমিন সুম্মা আমিন ওয়া ফিল দাওয়া